নমস্কার, আমি দীপ্তিমান চলে এলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সভা সমিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকমভাবে জনগণকে উস্কানি দিচ্ছেন যাতে তারা ফাঁদে পা দেয়, কিন্তু কোনোভাবেই মানুষ সেই প্ররোচনায় পা দিচ্ছে না। আজকেই সকালবেলা আপনারা সকলেই কাগজে দেখেছেন যে নির্বাচন কমিশন বলেছে যে বার্নল, বোরোলিন, আয়োডেক্স আরও কী সব প্রস্তুত রাখতে যারা ভোটের দিন বুথে রাস্তায় উপদ্রব করবে তাদেরকে কিনে রাখতে বলেছে। নির্বাচন কমিশন যতটা গর্জাবে ততটা বর্ষাচ্ছে কি না সেটা দেখবার ব্যাপার আছে। এটা জানতে আরও দিন সাতেক সময় লাগে। যে নির্বাচন কমিশন বলছে সেটা আকাশে উড়ে যাওয়া সাদা পেঁজা তুলোর মতো, নাকি কালবৈশাখীর কালো মেঘের মতো যা বর্ষাবে। দেখুন, মুখ্যমন্ত্রীর এই উস্কানিতে রাজ্যের বিভিন্ন স্থানে দেখা গেছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে শাসানো, ধমকানো, ভোট তৃণমূলকেই দিতে হবে, অন্য কোনো জায়গায় দিলে সেই ভোট ক্যামেরার মাধ্যমে শাসক দলের হোমরা চোমরা নেতাদের কাছে পৌঁছে যাবে, সেইটা নজরে রেখেই কিন্তু নির্বাচন কমিশন বার্নল, বোরোলিনের দাওয়াই দিয়েছে। এখন কথা হচ্ছে যে শাসক দল কেন এরকম করছে। বিগত 34 বছরে সিপিএমের বিভিন্ন অত্যাচারের মধ্যে এটাও একটা ছিল যে বিরোধী দলের কর্মঠ নেতা কর্মীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া, যাতে তারা ভোটের দিন বাড়ির বাইরে না বেরোয়, আতঙ্কের সৃষ্টি করা। কোনো রকমভাবেই বর্তমানে শাসক দল কিছু করে উঠতে না পারাতে এই পারিবারিক হুমকি দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন তারা জানেন যে প্রায় এক মানুষ উচ্চতা সমান কার্ডবোর্ড দিয়ে ভোটদান কক্ষ ঘেরা থাকে। এটা ঠিক যে সংবেদনশীল বুথগুলোতে ভেতরে একটা বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, অতি সংবেদনশীল বুথগুলোতে 3টে, কোথাও কোথাও 4টেও লাগানো থাকবে, কিন্তু সেই ক্যামেরার মুখ কখনোই ভোটদান গ্রহণ কেন্দ্রের মধ্যে থাকবে না। সুতরাং আপনি কোথায় ভোট দিলেন, কাকে ভোট দিলেন, সেটা সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে। এ নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা সবাই জানি নির্বাচন কমিশনের এই বড় বড় কথা, হম্বি তম্বি যা গড়াচ্ছে তা বর্ষাবে কি না, সেটা সম্পূর্ণরূপে এই যে স্ট্র্যাটেজিটা সাজানো, এই সাজানো স্ট্র্যাটেজিটা কিন্তু সাজিয়েছে অমিত শাহ নামক বিজেপির তথাকথিত চাণক্য। সমস্ত ভোটের তদারকি, ভোটের রণনীতি এই অমিত শাহই করে থাকে। এবার এরা
বিশেষ টার্গেট নিয়েছে পশ্চিমবঙ্গকে। বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি, এটাকে দখলে আনার জন্য, যা তাদের আজ পর্যন্ত অধরাই থেকে গেছে। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সব কাজ কিন্তু হচ্ছে। দেখতে পাবেন বিভিন্ন সভা থেকে অমিত শাহ যে কথাগুলো বলছে, একই কথার প্রতিধ্বনি কোথাও না কোথাও নির্বাচন কমিশনারের বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক, আমরা সকলেই চাই রক্তপাতহীন ভোট, কোনো মায়ের কোল যেন খালি না হয়। যদি সত্যিই সেটা হয়, আমি নিজে 29 তারিখ ভোট শেষ হওয়ার পর 30 তারিখ নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে লাড্ডু খাইয়ে আসব। কিন্তু ওই না চাইলে বিশ্বাস নেই। যাই হোক, আজ সকলকে আম্বেদকর জয়ন্তীতে শুভেচ্ছা। আগামীকাল বাঙালির পয়লা বৈশাখ, নববর্ষের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্ভয় নির্দ্বিধায় ভোট দিন। আপনার ভোট দান সব সময় জানবেন সুরক্ষিত, কেউ কখনো বুঝতে পারবে না। অযথা কারোর কথায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যা বলেছে সেটা যদি অক্ষরে অক্ষরে পালন করে, তাহলে সমাজের মঙ্গল, আমাদের মঙ্গল, সকলের মঙ্গল। জয় হিন্দ, বন্দে মাতরম।